ইংরেজিতে একে বলা হয় স্নেক গড। তবু এর মধ্যে একটা যুক্তি আছে, অনেকটা অ্যানাকন্ডার নাতির মতো লাগে। আর বাংলায় কে নাম রেখেছিল চিচিঙ্গা, কোনো যুক্তিভুক্তির বালাই নেই। এখন তো মনে হয় তার সঙ্গে দেখা করতে পারলে ভালো হতো আগে। যাই হোক, আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো নিরামিষের জন্য নিয়ে আসলাম ঘরে। আপনারাও যদি শ্রাবণে এইভাবে বানিয়ে খান না, যা চাইবেন তাই পাবেন ভোলে বাবার বড়ে। তাহলে ওপরে যে সাদা সবজির একটা পুট্টি মারা ছিল, ওটাকে ঘষে ভালো করে তুলে দিয়ে এরকম ডুমু করে কেটে মাঝখান দিয়ে চিচিং ফাঁক করে দিলে চিচিঙ্গা কাটা রেডি। তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন। এবার মশলা: বিট নুন দেওয়া 5 টাকা প্যাকেটের ভাজা বাদাম 1 প্যাকেট, 2 চামচ সাদা তিল আর 2 চামচ পোস্ত। সামান্য একটু নুন দিয়ে ভালো করে পিষিয়ে দিন। বাদামের জন্য একটু জড়ো জড়ো ভাব হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। 3-4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে এবার ভালো করে একদম পেস্ট বানিয়ে দিন। ঠিক এইরকম। এবার রান্না চালু। গ্যাসের উপরে কড়াই, তার মধ্যে তেল গরম হয়ে গেলেই অল্প করে কালো জিরে আর শুকনো লঙ্কার মেল। একটু নাড়ালেই যখন লঙ্কাগুলো কালো, ঠিক এই সময় চিচিঙ্গাগুলো দিয়ে দিলেই ভালো। এবার একদম হাই ফ্লেম, ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এবার এগুলোকে ভাজুন। হাই ফ্লেমেই রাখুন, তাহলে আর চিচিঙ্গা থেকে জল ছেড়ে দেবে না। এইভাবে 5-6 মিনিট ভেজে নেওয়ার পর বাদাম পোস্ত বাটা, তার সঙ্গে একটু মিক্সি ধোয়া জল আর সামান্য একটু চিনি দিয়ে আরও 5-6 মিনিট ভালো করে কষান। এতে পোস্ত তিল ভালো মতন ফ্রাই হয়ে গিয়ে একদম চিচিং ফাঁকের মধ্যে ঢুকে যাবে। ঠিক যখন জলটা শুকিয়ে এরকম টাইপের কষে আসবে, সামান্য একটু জিভের ডগায় ঠেকিয়ে নুন ঝালটা দেখে নিয়ে একদম ঘট করে 1 গ্লাস জল নিজে না খেয়ে ওর মধ্যে দিয়ে দিন। এবার কাজ হচ্ছে খালি চিচিঙ্গাকে ভালো করে সেদ্ধ করা আর জলটাকে সামান্য একটু টানিয়ে দেবো। বাস 3-4টে চেরা কাঁচা লঙ্কা, 2-3 চামচ মতো সরষের তেল আর সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করুন। তবে লো ফ্লেমে সেদ্ধ হচ্ছে বলে আবার দুম করে কুম্ভকর্ণ হয়ে যায় না, মাঝে মাঝে এসে একটু নাড়িয়ে চাড়িয়ে দিন। ঠিক যখনই দেখবেন এরকম টাইপের তেল ছাড়া ভাব হয়ে এসছে আর সব সেদ্ধ, বাস নামিয়ে দিয়ে একদম ভাত পাতে। এবার একটু ভালো করে নশো করে মেখে মুখে খেয়ে দেখুন, চিচিং ফাঁকের মধ্যে পুরো একদম বাদাম তিল পোস্তর ফ্লেভার একদম ঢুকে গেছে। চিচিঙ্গা দিয়েও যে এত সুন্দর একটা টেস্টের নিরামিষ রান্না হয়, 1 গ্লাস মুখে ঢুকালেই বুঝতে পারবেন। বাদাম পোস্ত বাটার যে কি স্বাদ, সে তো আপনার 1 GB মেমোরিতেই আছে। এবার এটা ভালো মতন কষে ফ্রাই হয়ে একদম চিচিং ফাঁকের মধ্যে ঢুকে গেছে, তাহলে বুঝুন এবারে কি স্বাদ। তাহলে শ্রাবণ মাসে ভক্তি ভরে একটা এরকম নিরামিষ বানিয়ে দেখুন, ভোলে বাবা একদম বর দেবেই দেবে, অন্য ঠাকুর এখন সব বাদ।